তাকে যে আক্ষরিক অর্থেই ক্যাপ্টেন ভাবছে সিপিআইএম এখন জলের মতো স্পষ্ট। না হলে সদ্য মাদুরাই পার্টি কংগ্রেসে মাত্র 40 বছর বয়সে কেন্দ্রীয় কমিটির সদস্য করে বিরল সিদ্ধান্ত নিত না ভারতীয় কমিউনিস্ট পার্টি। গুরুদায়িত্ব পাওয়ার পরে নেত্রী মীনাক্ষী মুখার্জিকে এক নতুন অবতারে দেখার মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। রাজ্য জুড়ে এসএসসি পরীক্ষার্থীদের চাকরি বাতিল, যোগ্য অযোগ্য বিতর্ক, শিক্ষকদের আন্দোলন, পুলিশের হাতে শিক্ষকদের লাঠি ও লাঠিপেটার ছবি সামনে আসা, সব মিলিয়ে বাংলা এখন শিক্ষা স্তরে এক বিরল আন্দোলনের মধ্যে রীতিমতো ফুঁসছে। এমন পরিস্থিতিতে ক্যাপ্টেন মীনাক্ষী কোথায় গেলেন সে প্রশ্নও যে ঘোরাফেরা করছে, সেটা শুধু সিপিআইএম মহলে নয়, সাধারণ মানুষের একটা অংশও আন্দোলনের পুরোভাগে চাইছে মীনাক্ষীকে। কেন মীনাক্ষীকে চাইছেন সবাই? তার একটা বড় কারণ মীনাক্ষীর নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা। আরজিকর আন্দোলনের সময় সেটা প্রমাণ হয়ে গিয়েছে। মীনাক্ষীর দুঃসাহসিক কার্যকলাপ থেকেই শুরু হয়েছিল সেই আন্দোলন। এমন নয় যে মীনাক্ষী সাম্প্রতিক শিক্ষকদের চাকরি বাতিল ও যোগ্য অযোগ্য বিষয়ক আন্দোলন নিয়ে নীরব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁকে তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের নিয়ে এত বড় একটা মিটিং ডাকতে পারল আর ওএমআর শিটের প্রিন্ট আউট বের করতে পারল না, এমন বলেও তোপ দেগেছেন তিনি। একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, তার নোটিফিকেশন হবে, তার চাকরির জন্য পরীক্ষার ডেট ঠিক হবে, সিলেবাস ঠিক হবে, পরীক্ষার জন্য প্রশ্নপত্র ঠিক হবে, কারা পরীক্ষা নেবে সেটা ঠিক হবে, কারা খাতা দেখবে, কারা রেজাল্ট বের করবে, কারা ভাইভা নেবে, কারা ভেরিফিকেশন করবে, কারা কাউন্সিলিং করবে, কারা রেকমেন্ডেড করবে যে তুমি চলে যাও ওই অফিসে। এর বাইরে তো কোনো কথা নেই। সরকারি চাকরি দেওয়ার এর বাইরে আর কোনো কথা আছে না। আর এই কাজ তো যাকে যাকে ডেকে করলে হবে না। এই কাজ করার জন্য সরকারি চাকরি আছে, পরীক্ষা নোটিফিকেশন করানোর জন্য সরকারি চাকরি আছে, পরীক্ষার সিলেবাস করার জন্য সরকারি চাকরি আছে, পরীক্ষার ডেট ঠিক করবার জন্য সরকারি চাকরি আছে। ও আলাদা করে কারো কাছ থেকে সাহায্য চাইতে হয় না। কারা পরীক্ষাতে ইনভিজিলেটর হবে, কে সই করবে, কে খাতা জমা নেবে, কে খাতা দেখবে, কে রেজাল্ট বার করবে, সবার জন্য সরকারি চাকরি আছে। তাহলে সরকারি চাকরি দেবার জন্য, সরকারের কাজ করে দেবার জন্য সরকারি চাকরি আছে, অথচ সেখানেই ভুল। সরকারেরও তো আমার প্রতি গরজ কিসের? আমাকে তো এক কলমের খোঁচায় বার করে দিতে পারে যে তোমার জন্য আমার মুখে চুনকালি পড়লো। ওই সরকার তো তা করছে না। তাহলে কি সরকার ভুল করার জন্য বলছে লোকজনদেরকে? তাহলে কাদেরকে বলছে? আর কারা এই কথা শুনছে? তারা এই কথা শুনতে বাধ্য হচ্ছে না তো যাদের চাকরিটার কোনো স্থায়িত্ব নেই। তারা এই গোটা অব্যবস্থা, দুর্নীতি, থ্রেড কালচারের কাছে মাথা নামাতে বাধ্য হচ্ছে না তো। ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছিলেন আগেই। সম্প্রতি মীনাক্ষী বলেছেন, তুমি বলো যে আমি পরীক্ষা নিয়েছি, ঠিক নিয়েছি, তুমি কাগজ ফেলে দাও, এত কথার কি আছে? নেতাজি ইন্ডোর ভাড়া করার পয়সাটা আমাদের বেঁচে যেত। নেতাজি ইন্ডোর কি ওদের বাবার পয়সায় ভাড়া করেছে নাকি? ওটা আমাদের পয়সা। এত খরচ করার কি দরকার ছিল? দুটো প্রিন্ট আউট বের করতে হতো, সুপ্রিম কোর্টে চাকরি বেঁচে যেত। দুটো প্রিন্ট আউট বের করতে পারলে না, নেতাজি ইন্ডোর ভাড়া করতে পারলে। এখানেই শেষ নয়। মীনাক্ষী মিসাইল হানা স্টাইলে বলেছেন, কোন জায়গায় বলুন তো পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতি করেনি? আপনি একটা জায়গা খুঁজে এনে দেবেন। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী। আমরা ডিওয়াইএফআই এর তরফ থেকে সেই মহিলা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আসব। এসবই হলো মীনাক্ষী সুলভ ভাষণ।
কিন্তু তা যেন সাম্প্রতিক আন্দোলনের বিচারে বেশ কম। আরও বেশি করে মীনাক্ষীকে আন্দোলনে দেখতে চাইছে বামপন্থী রাজনীতি। বিশেষ করে এই আন্দোলনে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের তোপের মুখে পড়েছেন আইনজীবী ও সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মীনাক্ষী কি নিজস্ব মেজাজে ঝাঁপিয়ে পড়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন, নাকি এভাবেই কিছুটা দূরত্বে থেকে যাবেন? সেদিকে তাকিয়ে বাংলার রাজনীতি।